শেষ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের তালতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের ধারণা এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি হঠাৎ করেই ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও ঘরে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। জাতীয় জরুরি সেবা 999 কল করলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আসলেও শেষ পর্যন্ত রক্ষা হয় নাই। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হারুনুর রশিদ জানান, দোকান মালিক জানান তিনি ব্যাংক ঋণ ও কিস্তির টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু আগুনে সবকিছু হারিয়ে এখন তিনি সম্পূর্ণ নিঃস্ব। এদিকে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, আমার সব শেষ। এনজিও থেকে লোন নিয়ে বাড়ির কাজ করেছিলাম, এখন আমি যে কি করব বুঝতে পারছি না। হতাশা প্রকাশ করে তিনি বলেন, সব শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে দাঁড়ানোর কোনো উপায় নেই। আল্লাহই জানেন সামনে কি হবে। আরও ক্ষতিগ্রস্ত শাহিনা বেগম, হাফেজ হারুন তারা জানান যে তাদের আশা ভরসা এই হুমাকে ঘিরেই। এখন কি করব, আল্লাহ তুমি সহায় হও আমাদের উপর। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য প্রশাসন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। রাত্রে আগুন লাগছে এই বিষয়টা কি? না, এই বিষয়ে আমরা কিছু জানি না। আপনার আমি আমি তো কেউ কাউকে মানে দেখি নাই, আমি কাকে সন্দেহ করবো? ফায়ার সার্ভিস পরে ওনারা কি আসছিল? আসছিল, সার্ভিস আসছে, ঘর পুরার পরে আসছে। খালি তারা পানি দিয়ে আগুনটা নিভাইছে, তারপর আধা ঘন্টা লাগছে আগুনটা নিভাইতে। আমি তো এখন নিঃস্ব, আমার আর কিছুই নেই। আমার ছেলের সার্টিফিকেট ছিল, সার্টিফিকেটগুলো পুড়ে গেছে। ভোটার আইডি কার্ড ছিল, আইডি কার্ডগুলো আমাদের পুড়ে গেছে। আমি দোকান মধ্যে বাসায় চলে গেছি, এই আধা ঘন্টা পরেই সবাই ডাকাডি করতেছে, দোকান আগুন লেগেছে আর আমি আসছি, এসে দিয়ে ওই সাইড আগুন লাগছে। আচ্ছা, লাগার পরে আমি 10 মিনিট পরে পুরা বাড়ি আগুন লেগে গেছে। কি থেকে আগুন লাগতে পারে এটা ভাই বলতে পারি না। ফায়ার সার্ভিসের লোক আসছিল পরে আইসা তারা মনে এক জায়গায় আগুন লাগাবার শেষে আসছে, আইসা খালি নিবাইছে আগুনগুলা, শেষে এসে নিভাইছে। জি। আচ্ছা, পরে আপনার কি পরিমাণ আনুমানিক ক্ষয় হতে হয়েছে? আমার 10 লক্ষ টাকা মাল ছিল, আর টাকা ছিল 25,000 টাকা ছিল নগদ, এটা পুড়ে গেছে। আমার আর কিচ্ছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার এই ব্যবসাটুকু সব। মুদির দোকানই আপনার? মুদির দোকান, আমার মুদির দোকান। এটা আমার যেটা মেয়ে আছে, আমি এটা করে খাই। কিস্তি আছে আমার 2 লাখ টাকা, মানে এটুকু আপনারা অনেক চেষ্টা করবেন। এটা কিভাবে পড়লো বলতে পারতাম না, কিন্তু আমার বাড়ি একটু দূরে। রাতে শুনতেছি চিল্লাপাল্লা শুনে আইছি, এসে দেখি আগুন জ্বলতেছে। আপনার এটা কি কিসের ঘর ছিল এটা? এটা আমার একটা ঘর, আমি এক ভাইয়ের কাছে ভাড়া দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, মানে উপরে মজবুত করে করছি, অনেক সমস্যা করে করছি ঘরটা, আমি নর্মালভাবে করছি না। এখানে সব ঘর ছেদা হয়ে গেছে, মানে শিল্পেরা, আমার ঘর কিছুই ছিল না। কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার? 4 লাখ টাকার মতন খরচা গেছে আমার এই ঘর করা। না, আমি কাকে সন্দেহ করবো, কারণ আমার বাড়ি তো দূরে, আমার কোনো শত্রু নাই, আমি কাকে সন্দেহ করবো আমি বলতে পারতেছি না কেমনে কি হয়েছে। আমার বাসা ছিল, থাকার বাসা, সামনে ছিল আমাদের দোকান 4টা। আচ্ছা, তো কালকে 11:30 নাগাদ আচমকা আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলাম, দেখি ধোঁয়া। তারপর আমি দরজা খুলে দেখি আমার বাবার রুমের পাশে আগুন, সাইডেই ছিল এই বৈদ্যুতিক মিটার। দেন আমার আব্বুকে কোনো মতো নিয়ে আমি বের হলাম। তারপর প্রায় আধা ঘন্টার মতো ট্রাই করার পরে ট্রিপল লাইনে আমি কন্ট্যাক্ট করতে পারছি। তারও 40-45 মিনিট, অলমোস্ট 1 ঘন্টা পরেই ফায়ার ব্রিগেড আসছে। তারা অনেক কষ্ট করে আগুন নিয়ন্ত্রণ করছে। দিন শেষে মনে করেন আমার ঘর বাড়ি সব পুড়ে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার 4টা কিস্তি রানিং চলতেছে, ব্রাকে, তারপর পপিতে, গ্রামীণ ব্যাংকে, আশাতে। মানে কিস্তি আমার না হলেও মনে করেন 2-2.5 লাখ টাকার মতো কিস্তি আছে। এখন দিন শেষে আমি হতাশ, দেখি সরকার আমার জন্য কি করতে পারে।